ও আমার বান্দা, আহবাবতানা আহবাবনাকা, তুমি আমারে ভালোবাসছিলা, আমিও তোমারে ভালোবাসছি। ওয়া তারাকতানা ফাআমহালনাক, তুমি আমাকে যখন ছেড়ে দিয়েছো তখন আমি তোমারে ছাড়ি নাই, আমি তোমারে ঢিল দিছিলাম। আমি তোমাকে ছেড়ে দেই নাই, আমি তোমাকে সুযোগ দিয়েছি তুমি ফিরে আসো কিনা। ফাইন রাজাতা ইলাইনা কবিলনাকা, যদি বান্দা আমার এখন তুমি আমার নিকটে ফিরে আসো, তাহলে আমি 20 বছরের গুনাহ ভুলে গিয়ে তোমাকে আমি কবুল করে নিব। এই যে তওবা মানুষের জীবনের সব গুনাহকেই মাফ করে দিল এই কিফিলের জীবনে। অনুরূপ ইমামে গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, উনি একটা ঘটনা তুলে ধরেন। এক ব্যক্তি 20টা বছর আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিল। 20 বছর আল্লাহর ইবাদত করার পর আবার পরের 20 বছর গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। শয়তানের ধোঁকার কারণে আল্লাহর ইবাদত বন্দেগীর উপরে অবিচল থাকতে পারল না। এজন্য 20 বছর পর আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। টানা 20টা বছর আবার গুনাহ করলো। 40 বছর পরে যখন আয়না দেখে, নিজের দাড়ির দিকে লক্ষ্য করে দেখে একটা দাড়ি তার পেকে গেছে। এজন্য নিজের প্রতি লজ্জা হতে লাগলো, ভাবতে লাগলো মৃত্যু তো এসে পড়লো, আর কয়দিনই বা বাঁচবো, দাড়ি পাকা শুরু হয়ে গেছে। এখনো যদি তওবা না করি, আল্লাহর দিকে যদি না ফিরি, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য ওই ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ 20 বছর তোমার ইবাদত করছি, আবার 20 বছর তোমার নাফরমানি গুনার মধ্যে লিপ্ত হয়েছি গো আল্লাহ। 20 বছর নাফরমানি করার পর আল্লাহ আমি যদি তোমার কাছে আবার ফিরে আসি গো আমার প্রভু, তুমি কি আমারে কবুল করবানি? তুমি রে আমাকে মাফ করবানি? এইভাবে যখন ওই বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে, তখন আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া ওই বান্দাকে জানায়া দেয়, ও আমার বান্দা, আহবাবতানা আহবাবনাকা, তুমি আমারে ভালোবাসছিলা, আমিও তোমারে ভালোবাসছি। ওয়া তারাকতানা ফাআমহালনাক, তুমি আমাকে যখন ছেড়ে দিয়েছো তখন আমি তোমারে ছাড়ি নাই, আমি তোমারে ঢিল দিছিলাম। আমি তোমাকে ছেড়ে দেই নাই, আমি তোমাকে সুযোগ দিয়েছি তুমি ফিরে আসো কিনা। ফাইন রাজাতা ইলাইনা কবিলনাকা, যদি বান্দা আমার এখন তুমি আমার নিকটে ফিরে আসো, তাহলে আমি 20 বছরের গুনাহ ভুলে গিয়ে তোমাকে আমি কবুল করে নিব।